আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ ৩রা জুলাই বুধবার এবং আগামীকাল ৪ঠা জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর কারণ হলো বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর ও সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বন্যা প্রবণ নিচু এলাকায় আবারও ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আমরা এখন বর্তমানে চিত্রে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, তারপর হচ্ছে ঝালকাঠি, বরিশাল, মতিরহাট, এখানে হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। সেই সাথে সন্দ্বীপ, তারপর হচ্ছে ফেনী, নোয়াখালী, এখানে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে চাঁদপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিও চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর হচ্ছে হাটহাজারী, রাঙ্গামাটি, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর হচ্ছে সাতখানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষাকালের মতো বৃষ্টিপাত চলছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়িতে ভূমিধসের সম্ভাবনা ছিল, সেটা কিন্তু ঘটেছে। এছাড়াও কিন্তু রাঙ্গামাটি, রাজস্থলী, এই অঞ্চলগুলোতে পাহাড়ি ঢলের মতো ঘটনা শোনা গিয়েছে। এছাড়া ফেনী, তারপর রয়েছে মানিকছড়ি, এই অঞ্চলগুলোতে বন্যায় আক্রান্ত হয়েছে আগামী ২৪ ঘন্টায়। এর কারণ হলো অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে মানিকছড়ি, তারপর রয়েছে সীতাকোণ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে যে বন্যা সৃষ্টি হয়েছে সেটা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হোমনা, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, এখানে রয়েছে নরসিংদী, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর রয়েছে ভালুকা, তারপর হচ্ছে ত্রিশাল, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, গাজীপুর, নরসিংদী, তারপর হচ্ছে ভালুকা, ত্রিশাল, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিরাজগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের পীরগঞ্জ, তারপর হচ্ছে বিরামপুর, দিনাজপুর, তারপর হচ্ছে কোলাউড়া, সৈয়দপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, তারপরে ঠাকুরগাঁও, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, তারপর হচ্ছে কেন্দুয়া, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, শেরপুর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে জামালপুরের কিছু কিছু জায়গায় বর্তমানে হালকা বৃষ্টি হচ্ছে, সেই সাথে বাগমারার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা, তারপর রয়েছে জামালপুর, শেরপুর, নালতিবাড়ি, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে হাজীগঞ্জ, বাণিজ্যগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, সিলেট, সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে অর্থাৎ বলা যায় রোদের দেখা মিলেছে। তবে আজ রাতের মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের এই জেলাগুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ছাকুরিয়া, তারপর যে জগন্নাথ, জয়ন্তাপুর, কানাইঘাট, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে।
এরপর যে আমরা জেনে নেব যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, তারপর হচ্ছে মেহেরপুর, আলমডাঙ্গা, তারপর চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে ছিটিফোঁটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সাতক্ষীরা, তারপর হচ্ছে শাউলকোপা, তারপর শ্যামনগর, মংলা, বাগেরহাট, খুলনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলছে বর্তমানে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, জয়নগর, তারপর হচ্ছে কাউখালী, ভোলা, লালমনিরহাট, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, এই পাথরঘাটা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত চলছে। তবে বরিশাল বিভাগ যে মূল শহরটা রয়েছে সেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর যে আমরা জেনে নেব যে ঢাকা বিভাগের আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, দোহার, তারপর মানিকগঞ্জ, ঢেমরাই, তারপর হচ্ছে কাপাসিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে রোদের দেখা মিলেছে। সেই সাথে টাঙ্গাইল, তারপর হচ্ছে বাণীস্থলী, গাজীপুর এই অঞ্চলে রোদের দেখা মিলেছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ফরিদপুর, মুকসাদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, শিবচর, বালিয়াকান্দি, পাংশা, পাবনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। সেই সাথে গোপীনাথপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, তারপর হচ্ছে আগরতলা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে আমারপুর, তারপর হচ্ছে উদয়পুর, আমবাসা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এরপর যে আমরা জেনে নিব যে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বানকুরুলিয়া, তারপর হচ্ছে কাটেরাত এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া, তারপর রয়েছে দুর্গাপুর, শান্তিপুর, তারপর রয়েছে বর্ধমান, তারপর কাটোয়া, এখানে রয়েছে চন্দননগর, কলকাতা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, নিচের জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, তারপর রয়েছে উলুবেড়িয়া, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে, যেমন খড়গপুর, হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর, কলকাতা এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। তবে আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে কাটোয়া, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, আরামবাগ, তারপর হচ্ছে চন্দননগর, কলকাতা, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে খড়গপুর, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ মেদিনীপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। যেটার কারণ হলো এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, তারপর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত থাকতে পারে। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে শুরু করবে, অর্থাৎ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং উত্তর তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় যে বৃষ্টিপাতের চলমান যে বৃষ্টিপাত রয়েছে সেটা আগামী সোমবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে। এরপর আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টির এনিমেশনে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 8টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে রাজশাহী, তারপর রয়েছে মেহেরপুর, পাবনা, তারপর যে সিংড়া, এখানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা, মানিকগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, নরসিংদী, এরপর রয়েছে মুন্সিগঞ্জ এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন সুনামগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে সিলেট, মৌলভীবাজার, লাখিলিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, তারপর রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর রয়েছে ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এরপর আমরা চলে যাব যে রাত
একটার দিকে আমরা চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুরের উপরে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 1টার দিকে, মধ্যরাতের দিকে খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, বানকুরুলিয়া, তারপর হচ্ছে কাটুয়া, শান্তিপুর এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। এছাড়া মালদাহ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে আজ মধ্যরাতের দিকে। এরপর আমরা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে দুই একই স্থানে বর্ষাকালের মতো গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে বরিশাল, তারপর হচ্ছে ভোলা, খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, তারপর ঝালকাঠি, মতিরহাট, এখানে হচ্ছে ঢাকা, গাজীপুর, নরসিংদী, কাপাসিয়া, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে দুহার এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা খুব সামান্য। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, তারপর হচ্ছে কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। এছাড়া মালদাহ, তারপর রয়েছে পূর্ণিয়া এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের দিন বৃহস্পতিবার সকালের দিকে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 1টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটা পুরোই পরিবর্তন হয়ে গেছে। আমরা বৃহস্পতিবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর যে সাতক্ষীরা, শ্যামনগর, এখানে রয়েছে চুয়াডাঙ্গা, তার মাগুরা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বৃহস্পতিবার। এরপর বরিশাল বিভাগের বরিশাল, তারপর হচ্ছে মতিরহাট, তারপর হচ্ছে মাদারীপুর, এখানে রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খৈপুপাড়া, তারপর হচ্ছে লালমোহন এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর হচ্ছে নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, শিবচর এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যায় যে দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। সেই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেও বৃহস্পতিবার দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 100 থেকে 50 মিলিমিটার এইরকম বৃষ্টিপাত, হালকা মাঝারি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, এখানে হচ্ছে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, তারপর পঞ্চগড়, জলঢাকা, এখানে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে ধাপে রয়েছে রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, পুঠিয়া, তারপর হচ্ছে মহানপুর, তারপর হচ্ছে নবাবগঞ্জ, তারপর হচ্ছে আক্কেলপুর, আদামদিঘি, নন্দীগ্রাম, কুষ্টিয়া, তারপরে সিংড়া, তারাস, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, এইখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত। এরপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা, তারপর হচ্ছে ঢুমরাই, তারপর হচ্ছে কাপাসিয়া, এখানে রয়েছে বানিস্থাইল, তারপর হচ্ছে টাঙ্গাইল, কালীহাটি, তারপর রয়েছে গাজীপুর, এখানে হচ্ছে কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর রয়েছে নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মাদারীপুর, তারপর মুকসাদপুর, গোপীনাথপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এরপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূল অঞ্চলগুলোতে, যেমন রয়েছে খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে পাথরঘাটা, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, জয়নগর, চরফেশন, হাতিয়া, তারপর হচ্ছে বুরহাদ্দিন, তারপর হচ্ছে ভোলা এই অঞ্চলে প্রায় 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে সাতক্ষীরা, তারপর শ্যামনগর, এখানে হচ্ছে মংলা, বাগেরহাট এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বানকুরুলিয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, শিউরি, কাটোয়া, তারপর হচ্ছে নাইলিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এখানে হচ্ছে মালদাহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের সবকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত। এরপরে সিলেট বিভাগের জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর
তারপর হচ্ছে সুনামগঞ্জ, এই অঞ্চলে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের হাতিয়া, তারপর হচ্ছে মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, এখানে হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, এই অঞ্চলে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে আরও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা কবে থেকে হ্রাস পেতে পারে? আমাদের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী সোমবার থেকে ধীরে ধীরে হ্রাস পেতে পারে, অর্থাৎ আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এরপর আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী বৃষ্টিপাত আসতে পারে আগামী 15ই জুলাই থেকে ইনশাল্লাহ। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর বা একটি লম্বা ভিডিও। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।